আর কোরআনে কারীমের আয়াত যেটা বললাম সূরা বাকারার আয়াত নম্বর 222, সূরা বাকারা আয়াত নম্বর 222 আল্লাহ বলছেন, হে নবী, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে বা জিজ্ঞাসা করছে হাইজ সম্পর্কে বা হাইজের অবস্থা সম্পর্কে। কুল হুয়া আযান, হে নবী তুমি তাদের উত্তরে বলে দাও যে সেটা হচ্ছে কষ্টদায়ক বস্তু, সেটা হচ্ছে নোংরা বস্তু। আযা মানে কষ্টদায়ক, আযা মানে হচ্ছে নোংরা, আযা মানে হচ্ছে ঘৃণিত বস্তু। এই জন্য হাইজের অবস্থা এবং হাইজের রক্ত এটা কষ্টদায়ক, শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি হাইজের অবস্থায় কেউ মেলামেশা করে, সহবাস করে, আল্লাহ বলছেন আযান কষ্টদায়ক। হে স্বামী, তুমি যদি হাইজের অবস্থায় হারাম কাজ করো সেটা তোমার স্ত্রীর জন্য কষ্টদায়ক হবে, বিভিন্ন রোগ সৃষ্টি করবে, আর তোমারও বিভিন্ন রোগ সৃষ্টি করবে। যেসব রোগ যৌনাঙ্গে সৃষ্টি হয় সেসবের একটি কারণ হচ্ছে মাসিক অবস্থা, হাইজের অবস্থায় মেলামেশা করা, সহবাস করা, নারীদের হোক অথবা পুরুষদের হোক। আল্লাহ পাক এজন্য আযান বলেছেন। নোংরা বস্তু, আর নোংরা বস্তু মানুষের ক্ষতি করে। হ্যাঁ, নোংরা নাপাক বস্তু মানুষের ক্ষতি করে। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, সুতরাং হাইজের অবস্থায় তোমরা বিবিদের থেকে দূরে থাকো, পৃথক থাকো। পৃথক থাকো মানে সহবাস করি না, পৃথক থাকা মানে পৃথক বিছানায় নয়, পৃথক থাকা মানে পৃথক ঘরে নয়, খাওয়া দাওয়া আলাদা করা নাই, থালা বাসন আলাদা করা নাই, যেমন ইহুদিদের মধ্যে ছিল। হ্যাঁ, এটা নয়। ফাতাজিলুন নিসা মানে তোমরা সহবাস থেকে দূরে থাকো, ফিল মাহিদ হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হবে। ফাইজা তাতাহহারনা, যখন পবিত্রতা অর্জন করে নেবে। এই আয়াতের অংশ থেকে তাফসীরকারগণ এবং উলামায়ে কেরাম ফুকাহারা ইসতিমবাত করেছেন যে হাইজ বন্ধ হওয়ার পরে গোসল করতে হবে মহিলাকে, তারপরে স্বামী সহবাস করবে। কারণ আল্লাহ বলছেন ফাইজা তাতাহহারনা, তাতাহহারনা পবিত্রতা অর্জন করে নেবে। আর পবিত্রতা অর্জন মানে গোসল করা। হাইজ থেকে পাক হওয়ার পরে, হাইজ বন্ধ হওয়ার পরে গোসল করে, এর নাম পবিত্রতা অর্জন করা। আর হাইজ বন্ধ হওয়া মানে পবিত্র হয়েছে কিন্তু পবিত্রতা অর্জন করেনি। বুঝলেন দলিল? ফাইজা তাতাহহারনা, যদি গোসল করা শর্ত না হইতো তাহলে আল্লাহ বলতে ফাইজা তাহহারনা, যখন পাক হয়ে যাবে মানে হাইজ বন্ধ হয়ে যাবে। হাইজ বন্ধ হওয়ার সাথে সাথে গোসল আর করে লাভ কি, সহবাস হয়ে যাক, তারপরে একবারে দুই গোসল, এক গোসলে দুই শিকার। হ্যাঁ, এক গোসলে দুটোই কাজ, হাইজ থেকে পবিত্রতারা গোসল হয়ে গেল আর সহবাসের ফরজ গোসল হয়ে গেল, এটা চলবে না, হারাম। আল্লাহ মাফ করে যারা এইসব ভুল করে। কারণ করেন আল্লাহ নিষেধ করেছেন ফাইজা তাতাহহারনা, যখন পবিত্রতা অর্জন করে নেবে, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেইভাবে আল্লাহ আদেশ করেছেন সেইভাবে তখন এসো। আল্লাহ পাক যেই স্থানে আদেশ করেছেন সেই স্থানে এসো, অন্য কোনো স্থানে নয়, আল্লাহ পাক বলেছেন। এই জন্য মিন হাইসু আমারাকুমুল্লাহ। এই ছিল কোরআনে কারীম আয়াত মাসিক ঋতু সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বললাম যে 3টি হাদিসের ওপর অধিকাংশ মাসলা মাসাইল নির্ভরশীল, প্রসিদ্ধ 3টি হাদিস, হাইজ সংক্রান্ত, ইস্তেহাদা সংক্রান্ত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইন্না আহকামাল হাইজে তাদুরু আলাইহা, হাইজের আহকামগুলি, বিধি বিধানগুলি এই 3টি হাদিসের আশেপাশেই ঘুরছে, মানে এই দিয়ে ইস্তেমবাদ করতে হবে। এবং উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম ইস্তেমবাদ করেছেন। একটি হচ্ছে ফাতেমা বিনতে আবি হুবাইশ, আবু হুবাইশের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস। তার সমস্যা ছিল বেশি বেশি রক্ত আসতো, অতিরিক্ত বেশি। আর আরেক হাদিস হচ্ছে আসছে হাদিস, প্রথম হাদিসে ফাতেমা বিনতে আবি হুবাইশের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আর দ্বিতীয় হাদিস হচ্ছে উম্মে হাবিবা বিনতে জাহাশ, জাহাশের মেয়ে উম্মে হাবিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা। এই উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আর জাহাশের মেয়ে উম্মে হাবিবা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? হ্যাঁ, শালী। কারণ যায়েনব বিনতে জাহাশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উম্মুল মুমিনিন যায়েনব বিনতে জাহাশ, জাহাশের মেয়ে যায়েনব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি দুইজন যায়েনব ছিলেন, তাই না? যায়েনব বিনতে খুযাইমা আর যায়েনব বিনতে জাহাশ। এই জাহাশের মেয়ে যায়েনবের বোন উম্মে হাবিবা
বিনতে জাহাস, এরও মাসিক ঋতু ছাড়া খুব বেশি রক্ত আসতো, মানে ইস্তেহাজার রোগ ছিল। আর আর এক জাহাজের মেয়ে হামনা বিনতে জাহাস, ওর নাম ছিল হামনা, ওরও ইস্তেহাজা আসতো। ভাষ্যকারগণ হাদিসের যারা সাধা করেছেন তারা বলেছেন যে জাহাজের পরিবারে এই রোগ ছিল। জাহাজের যতগুলি মেয়ে ছিল সবগুলি মেয়ের ইস্তেহাজা রোগ ছিল, মানে অতিরিক্ত রক্ত আসার রোগ ছিল। মাসিক ঋতুর পরেও মাস ধরে রক্ত আসতেই থাকতো। তারা এই মাসাইলগুলির সমাধানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় তারা জিজ্ঞাসা করেছেন। এবং যায়েদ বিনতে জাহাস সম্পর্কেও অনেকে উল্লেখ করেছেন যে তারও এই রোগ ছিল, কিন্তু তার বোনগুলি খুব বেশি ছিল, হাবিবা বিনতে জাহাস আর হামনা বিনতে জাহাস, যে হাদিসগুলি এই অধ্যায়ে আসবে। হাইজ কখন থেকে শুরু হয়েছে? হ্যাঁ, না, মানুষের ইতিহাসে কখন থেকে শুরু হয়েছে? হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হ্যাঁ শুরু হয়েছে, এই না? না তখন শুরু হয়নি, ছিল না। এই জন্য বললাম যে এই ক্ষেত্রেও ভাষ্যকারগণ লিখেছেন যে দুটি মত আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে যে যখন থেকে দুনিয়াতে মেয়ে জাতি এসেছে তখন থেকে হাইজ শুরু হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন হজের মৌসুমে হাইজ চলে আসলো তখন তিনি বলেছেন সহিহ বুখারী, ইন্না হাযা আমরুন কাতাবাহুল্লাহু আলা বানাতে আদম, এই এমন একটি বিষয় হাইজের রক্ত যেটা আল্লাহ লিখে দিয়েছেন, মানে আল্লাহ পাকের সৃষ্টিগত লিখনি, আল্লাহ পাক লিখে দিয়েছেন বানা আলা বানাতে আদম, আদমের মেয়েদের ওপর, মানে আদম সন্তানদের মেয়েদের হাইজ আসবে। আদমের মেয়ে মানে যে হাওয়া ওর থেকে ব্যতিক্রম তা নয়, হাওয়াও আদম থেকে সৃষ্টি, আদমের আলাইহিস সালামের হাড্ডি থেকে, সুতরাং তিনিও তাতে শামিল। এটা হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামদের মত। কিন্তু আর একটি মত আছে, দুর্বল মত, যে বনী ইসরায়েলদের আগে মহিলাদের হাইজ ছিল না। বনী ইসরায়েলদের বদমাশির জন্য ওদের উপর যেসব বালা মুসিবত এসেছে তার একটি হচ্ছে তাদের মহিলাদের হাইজ আসে, কিন্তু কথাটি আল্লাহু আ'লাম ভিত্তিহীন মনে হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আন্না ফাতেমা বিনত আবি হুবাইশ, আবু হুবাইশের মেয়ে ফাতেমা, তার নাম ফাতেমা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মহিলাদের মধ্যে অনেক ফাতেমা ছিল, অনেক ফাতেমা ছিল, অনেক জাইনাব ছিল, এই নামগুলি আলবাত ছিল। তারা এই কথা কখনো চিন্তা করেননি যে মদিনায়, এটা তো ছোট্ট মদিনা, তখনকার মদিনা মসজিদ নবী পর্যন্তই ছিল না, ওতেই অনেক ফাতেমা, অনেক জাইনাব, হ্যাঁ এইরকম নাম ছিল। তাতে কখনো ভাবেননি যে না না নতুন নাম হইতে হবে, ঘুরে ঘুরে একই নাম মদিনাতে 10টা জাইনাব 10টা ফাতেমা এরকম কেন, এ কথা চিন্তা করেনি। আজকাল গোটা বাংলাদেশে এমন একটা নাম হইতে হবে যেই নাম প্রথম আর কেউ জানে না, কেউ রাখেনি, এরকম নাম হইতে হবে। সে অর্থ থাক আর নাই থাক, অর্থ নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দিবে। বুঝতে পেরেছেন? অর্থ এমন জাহান্নামী অর্থ হইতে পারে, পাপিষ্ট অর্থ, খারাপ অর্থ, তারপরও ঠিক আছে, এগুলি মানে এক ধরনের গুমরাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নাম পছন্দ করা হয় না, সালাফে সালেহের নাম পছন্দ, এইগুলো পুরা নাম, এগুলো পুরাতন নাম, এই নতুন নাম পেশ করো। এই জন্য আমার কাছে কেউ নাম জিজ্ঞাসা করলে আমি নাম রাখি না, কারণ ও পছন্দ হয়েছে। আপনি 5টা চয়েস করে এসেন, আর ওই 5টার মধ্যে দেখবো যে ওর মধ্যে কোনটা কানা মামা কমপক্ষে, মানে কোনটা চলার মতো ওইটাই আপনারা, ঠিক আছে আপনার 5টা চয়েস, ওর মধ্যে থেকে যেটা ভালো ওইটা রাখেন। আর আপনার যদি এরকম তৌফিক থাকে যে ভালো চয়েস করেন তো ভালো কথা। আপনার চয়েস থেকে আমি বুঝলাম যে আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান ওই 5টার মধ্যে চয়েস করছেন, আয়েশা, ফাতেমা চয়েস করছেন, না আপনি যদু মধু চয়েস করছেন, অতি বুঝবো। হ্যাঁ, 5টার মধ্যে যদি 2 মহিলার নাম, 2 বোন, একটার নাম লাভলি আর একটা ফেন্সি আছে, এখানে পরিবার একটা আছে। তো যাই হোক এরকম বহু কিস্সা কাহিনী আছে আর কি, হাস্যকর অবস্থা মুসলমানদের। তা আপনি 5টা চয়েস করে নিয়েছেন, আপনাদের কি ভালো লাগছে মা বোনকে জিজ্ঞেস করে যাদের পরামর্শে নাম রাখবেন তার মধ্যে কোনটা ভালো সেটাকে বলবো যে এটা রেখে।
আবু হুবাইসের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানাত তুস্তাহাদু, তার ইস্তিহাজা আসতো। ইস্তিহাজা বললাম, ইস্তিহাজা কোন রক্ত? হ্যাঁ, রোগের কারণে যে রক্ত আসে, আর সেটা জরায়ুর ভিতর থেকে আসে না, রহমের ভিতর থেকে আসে না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে ইন্না যালিকা ইরকুন, একটা শিরা আছে, রগ, সহজ ভাষা একটা রগ আছে যেটা রেহেমের বাইরে আছে, ওই রাস্তাতে, সেটাতে ইনফেকশন হলে, প্রদাহ হলে, অথবা তাতে আঘাত হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন এই সায়েন্টিফিক মেডিকেল সায়েন্স ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে রিকজাতু মিনাশ শায়তান, শয়তানের লাথি, মানে শয়তান আঘাত করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য। আমরা আজকাল বুঝছি কোনো জায়গাতে ঘা হয়ে উঠছে, তখন ওর নাম হচ্ছে ইনফেকশন, তাই না? কিন্তু ইনফেকশনটা হইলো কেন? কেন আপনার ইনফেকশন হইলো অমুক জায়গাতে, আর কারো কেন হয় না? আপনার স্ত্রীর ইনফেকশন কেন হইল? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গায়েব জানতেন আল্লাহর পক্ষ থেকে, যেই ক্ষেত্রে আল্লাহ জানিয়েছেন, সব কথাই জানতেন না, কিন্তু যেখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক জানিয়েছেন যে ইস্তেহাজার রোগ এটা শয়তানের আঘাতে হয়ে থাকে, শয়তান আঘাত মেরেছে, আঘাত করেছে, এই জন্য হয়েছে। আর তারপরে সেখান থেকে তখন রক্তক্ষরণ শুরু হয়েছে, ব্লিডিং শুরু হয়েছে, এর নাম হচ্ছে ইস্তেহাজা। সেটা মাসের অধিকাংশ সময় থাকতে পারে, আবার গোটা মাসকে মাস ধরে থেকে যেতে পারে, বন্ধই হচ্ছেন না, আর খুব বেশি পরিমাণ হতে পারে, যে তাজা রক্ত হচ্ছে লক্ষণ। কানা তুস্তাহাজ, তার ইস্তেহাজা আসতো। ফাকাল আলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইন্না দামাল হাইজ দামুন আসওয়াদ, তুমি চেনার চেষ্টা করো কোনটা হাইজ আর কোনটা হাইজ নাই, এই দিক নির্দেশনা দিলেন। নিশ্চয়ই হাইজের রক্ত, মাসিক রক্ত হচ্ছে দামুন আসওয়াদ, কালো রক্ত, ইউরাফু, যা চেনা যায়, ইউরাফু মানে যা চেনা যায়, মানে তার রং দেখে কালো রং, গাঢ় হয়ে আছে, বা এছাড়াও দুর্গন্ধযুক্ত, এসব দেখে চেনা যায়। কোন কোন ভাষ্যকারগণ এটাকে ইউরাফো না পড়ে ইউরেফো পড়েছেন। ইউরেফো আরবিতে আরাফাতুন মানে হয় সুগন্ধি বা গন্ধ, দুই অর্থে হয়, গন্ধ এক কথায়। তো ইউরেফো যারা পড়েছে তারা বলেছে যে তা গন্ধযুক্ত হয়, মানে তাতে দুর্গন্ধ থাকে, এটা সরা মাসিক রক্তে একটা গন্ধ থাকে, যেটা এমনি রক্তে, তাজা রক্তে থাকে না ওই গন্ধ। ফায়দা কানা যালিকা বা ফায়দা কানা যালিকা দুর্গম পড়া যেতে পারে, কারণ মহিলাকে সম্পর্কে বলা হচ্ছে, এই জন্য কেউ কেউ যালিকা বলেছে। ফায়দা কানা যালিকা, এইরকম যখন হবে, আমসিকি আনিস সালাহ, অর্থাৎ মাসিক রক্ত কালো রঙের, দুর্গন্ধযুক্ত, চিনতে পারছো, বুঝতে পারছো যেটা মাসিক রক্ত, আমসিকি আনিস সালাহ, তখন নামাজ থেকে বিরত থাকবে। বোঝা গেল মাসিক অবস্থায় নামাজ পড়া জায়েজ নয়, হারাম, নামাজ পড়লে গুনাহগার, চিন্তা করো, এর নাম ইবাদত। যেই নামাজ না পড়লে মুসলিম থাকে না, সেই নামাজ যদি মাসিক অবস্থায় পড়ে তো কাবিরা গুনাহ। ইবাদত, ইবাদত মানে এই না যে আপনার খেয়াল খুশি শুধু আপনি গণনা বেশি করবেন, পরিমাণ বেশি করবেন, এর নাম ইবাদত। ইবাদত মানে আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। ওই মহিলায় পাক অবস্থায় নামাজ না পড়লে মুসলিম নয়, কুফরি করল। আর না পাক অবস্থায় যদি নামাজ পড়ে তো কাবিরা গুনাহ করবে। আমসিকি আনিস সালাহ, নামাজ থেকে বিরত থাকবে, নামাজ পড়বে না। তো নামাজ মাফ হয়ে যাবে না নামাজ কাজা করতে হবে? কাজা করতে হবে না, একমত। রোজা, রোজাও স্থগিত কিন্তু মাফ নাই। মাফ হলে আর রোজা কাজা করতে হবে না, কিন্তু না, রোজা কাজা করতে হবে, আর নামাজের কাজা করতে হবে। আল্লাহ পাক দেখেন মহিলাদের উপর কত খাস তার অনুগ্রহ রহমত, নামাজ মাফ, মাসে 5 দিন 7 দিন 8 দিন নামাজ মাফ, আল্লাহ জিজ্ঞাসাই করবেন এই নামাজ সম্পর্কে। অথচ আপনার এক বেলা নামাজ মাফ নেই। আল্লাহকে তাদের শ্রেষ্ঠত্ব দান করেননি, এই দিক দিয়ে আল্লাহ পাক তাদেরকে ফজিলত দান করেছেন। ফায়দা কানাল আখার, যখন অন্য অবস্থা হবে, মানে আর রক্ত নেই, ফাতাওয়াদ্দাই মানে পাক হয়ে গেছে, রক্ত বন্ধ হয়ে গেছে, ফাতাওয়াদ্দাই তখন উযু করে নাও, ওয়াসাল্লি, ফাতাওয়াদ্দাই ওয়াসাল্লি। ফায়দা কানাল আখার না, ফায়দা কানাল আখার মানে অন্য রক্ত যখন আসবে, অন্য রক্ত আসবে, তার মানে ইস্তেহাজার রক্ত আসবে।
ইস্তেহাজার রক্ত আসবে। তাহলে হাইজ যখন বন্ধ হয়ে গেল, হাইজ বন্ধ হওয়ার পরে গোসল করতে হবে, গোসল করে তখন ইবাদতবন্দি করবে। কিন্তু এর হাইজ বন্ধ হয়নি, আসলে ও তো রোগী ছিল, কানা তুস্তাহাজার ইস্তেহাজা আসতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাইজা কানাল আকার, মানে ফাইজা কানাল আদামুল আকার, অন্য রক্ত যখন আসবে মানে ইস্তেহাজার রক্ত আসবে, তখন ফাতাওয়াদ্দাই, তুমি ওযু করো, ওয়াসাল্লি, এবং নামাজ পড়ো, ওযু করে নামাজ পড়ো। তার মানে ইস্তেহাজার রক্ত প্রবাহিত হচ্ছে, সেই সময়েও নামাজ কি ফরজ। যখন মাসিক ঋতু বন্ধ হইল তখন গোসল করে নেবে, বুঝতে পারছে যে এটা মাসিক ঋতু, এখন তাজা রক্ত আসতে শুরু হয়েছে, গোসল করে নেবে, ঠিক আছে না? আর গোসল করে নেওয়ার পরেও রক্ত আসতে থাকছে, তখন কি করবে? প্রত্যেক ওয়াক্তের জন্য উযু করবে। একজন এই রোগী যদি না হয় তাহলে এক উযুতে একাধিক নামাজ আদায় করতে পারে, পুরুষ অথবা মহিলা, ঠিক আছে না? কিন্তু মহিলার যদি ইস্তেহাজার রক্ত আসে তাহলে প্রত্যেক ওয়াক্তের জন্য উযু করতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? যাতে উযু করলে শরীরটা ঠান্ডা হবে, তখন রক্তের যে চাপটা আছে সেটা হালকা হবে, কম হবে। তারপরে স্বাভাবিক উযুর আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু ধুয়ে চলে আসবে। আর যাতে করে মুসাল্লা খারাপ না হয়, বা মসজিদে যদি মহিলারা নামাজ পড়তে আসে তাহলে মসজিদে খারাপ না হয়, রক্ত না পায়। আর সুতরাং সেটাকে বেঁধে রাখবে। আজকাল তো পাম্পার্স হয়েছে, এছাড়াও আজকাল ওই যেগুলো প্যান্ট আছে, জাঙ্গিয়া আছে, প্যাড বলে আজকাল মনে হয় মহিলার, না আছে যেটাতে রক্তকে চুষে নেই, প্যাড বলে ওগুলো। প্যাড আজকাল পাওয়া যায়, সুপার মার্কেটে পাওয়া যায়, সেগুলো আজকাল উন্নত ব্যবস্থা হয়েছে, সেগুলো ব্যবহার করে জাঙ্গিয়া করে নেবে, যাতে করে রক্ত বাইরে না আসে নামাজের অবস্থা। ফাতাওয়াজি, উযু করবে ও সাল্লি, এবং নামাজ পড়তে থাকবে। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে উযু করতে বলেছেন, গোসল করতে বলেননি। মানে ইস্তেহাজার অবস্থায় যে গোসল করতে হবে এই হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বাধ্যতামূলক নয়। তবে এর ছাড়া ভিন্ন দুই রকমের হাদিস আছে। এক হাদিস যেটা আসবে সেটা আগে শেষ করে নি, তারপর আরেকটা বলছি, কারণ সামনে হাদিসটা আছে। অফি হাদিস আসমা বিনতে উমাইস, উমাইসের মেয়ে আসমার একটি হাদিসে রয়েছে ইনদা আবি দাউদ, আবু দাউদে। এই হাদিসটা আবু দাউদে আছে, নাসাইতে আছে। আগে যেটা হাদিস বললাম ইমাম ইবনে হাব্বান সহিহ বলেছেন, হাকিম সহিহ বলেছেন, তবে আবু হাতিম হাদিসটা সম্পর্কে আপত্তি করেছেন তার নিকটে, এতে এর সহিহ হয় আপত্তি রয়েছে। যাই হোক, মানে ইখতিলাফ রয়েছে অনেক সময়, বিভিন্ন হাদিস সম্পর্কে ইখতিলাফ থাকলেও তখন দেখতে হবে যে অধিকাংশ আইম্মায়ে কেরাম হাদিসটাকে কি বলেছেন, সহিহ বলেছেন না হাসান বলেছেন না সহিহ বলেছেন। আবু দাউদে আছে আরো বাড়তি, ওয়াল তাজলিস ফি মিরকানিন ফাইদা রাআত সুফরাতান ফাওকাল মাই ফালতাগতাসিল লিয-যুহরি ওয়াল আসরি গুসলান ওয়াহিদান। হাইজ না ইস্তেহাজা, এটা বোঝার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে উমাইসের হাদিসে বলেছেন যে যেই মহিলার ইস্তেহাজার রক্ত মানে অতিরিক্ত রক্ত মনে হচ্ছে বেশি আসছে, সে যেন একটা বড় নাদে, এই মিরকান মানে হচ্ছে নাদ, যে নাদের কথা শুরুতে যারা প্রথমে বলছিলাম, যে বড় যে মাটির পাত্র রয়েছে সেটা মাটির চামড়ারও হইতে পারে, তখনকার যুগে চামড়ার ব্যবহার হইতো, এছাড়া আরো কিছু হইতে পারে, সিমেন্টের হইতে পারে, কিন্তু বড় পাত্র। তো ওতে বসবে, ফায়দা রাত, একজন মহিলা যার রক্ত আছে সে যদি বসে, পানি রাখা আছে আর বড় পাত্র যাতে বসতে পারবে, যদি বসে তাহলে তাতে পানির ওপর দেখবে হলুদ বর্ণ ভেসে আসছে। ফায়দা রাত সুফরাতান ফাওকাল মা, পানির ওপর যদি হলুদ বর্ণ রং ভেসে আছে, মানে পানিটা একটু হলুদ হয়ে যাচ্ছে, লাল হচ্ছে না, হলুদ। ফালতাগতাসিল, তখন জানবে যে আর হাইজ মাসিক ঋতু নাই, মাসিক ঋতু যেটা কালো আছে ওটা নাই, তাহলে এখন রক্ত আসছে, তার মানে এটা হচ্ছে ইস্তেহাজা। ফালতাগতাসিল লিয-যুহরি ওয়াল আসরি গুসলান ওয়াহিদান, তখন যোহর আসরের জন্য এক গোসল করবে, আর এক হুকুম। ওয়া তাগতাসিলু লিল মাগরিব ওয়াল ইশা গুসলান ওয়াহিদান, আর মাগরিব ইশার জন্য এক গোসল করবে, দুই ওয়াক্তকে জমা করে। ওয়া তাগতাসিলু লিল ফজরি গুসলান ওয়াহিদান, ফজরের জন্য এক গোসল করবে। কয় গোসল হলো দিনে? ওয়া তাতাওয়াজ্জাউ ফিমা বাইনা যালিকা, আর এর মাঝে উযু করবে, এর মাঝে যদি কোনো সময় নামাজ পড়ার ব্যাপার হয় তাহলে উযু করবে। তার মানে প্রত্যেক নামাজে যখনই নামাজ পড়তে চাইবে, সুন্নাত হোক আর ফরজ হোক, কেউ এশা সালাতুল দুহা পড়বে, তাহাজ্জুদ পড়বে, তো গোসল করতে হবে না,
তাতে অজাসীমা বাইনা জালেক, এর মাঝে উযু করে নেবে। যোহর আসরের জন্য এক গোসল, যোহর আসরের জন্য এক গোসল কেমন করবে? অর্থাৎ নামাজকে জমা করবে। জমা এই ক্ষেত্রে অগ্রিম করা যেতে পারে আর বিলম্ব করে করা যেতে পারে, তবে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে মাঝামাঝি সময়ে নামাজ পড়া। মাঝামাঝি সময়ে জমা করে নামাজ পড়ে যোহর আসর। ওদের তো আর জামাত নেই, তখন যদি ধরেন 2:30টার দিকে যোহর আসর একসাথে পড়ে নেই, গোসল করে হয়ে গেল একবার। মাগরিব এশার মাঝামাঝিতে এখনো মাগরিবের সময় আছে, আর এশার সময় শুরু হয়নি, এখন শুরু হবে, ওই সময় গোসল করলো আর 2 ওয়াক্ত নামাজ পড়ে নিল। ফজরের জন্য এক গোসল করলো, তাহলে ভালো। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম রয়েছে, এই হাদিসও আবু দাউদে আছে। এই হাদিসের উপর আমল করা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা হচ্ছে মুস্তাহাব। শুনে রাখেন ভালো করে। কোন মহিলা যদি এরকম রোগ থাকে, তাহলে দিনে 3 বার গোসল করা, যোহর আসর জমা করা, মাগরিব এশা জমা করা, আর ফজরের জন্য গোসল করা, এই 3 গোসল, এটা হচ্ছে মুস্তাহাব, উত্তম হুকুম, ফরজ নাই। যেটা আবশ্যক সেটা হচ্ছে প্রত্যেক নামাজের জন্য ওযু করা। বলছেন ভাষ্যকার, ইখতিলাফ আল উলামা ফি ওযুবে গুসলিল মুস্তাহাদা লিকুল্লি সালাতিন। উলামাদের ইখতিলাফ রয়েছে, যেই মহিলার ইস্তিহাজা মানে অতিরিক্ত বাড়তি রক্ত আসে মাসিক ঋতুর পরে, তাদের প্রত্যেক নামাজের জন্য গোসল করা ওয়াজিব না ওয়াজিব নয়, এ সম্পর্কে ইখতিলাফ রয়েছে। আর একটি হাদিস রয়েছে, হাদিসগুলি দুর্বল, বা আর এক রকমের হাদিস রয়েছে যে হাদিসগুলি দুর্বল। সেগুলো তো রয়েছে যে প্রত্যেক ওয়াক্তের জন্য গোসল করবে। তার মানে একজন মহিলা যার ইস্তেহাজার রোগ আছে, যোহর এক গোসল, আসর এক গোসল, ফজর এক গোসল, মাগরিব এক গোসল, এশা এক গোসল, 5 বার গোসল করতে হয়। বাঁচবে। আরব দেশগুলিতে গরম দেশ, এই দেশে হয়তো অসুবিধা হবে না, কিন্তু আমার দেশে সমস্যা হয়, এখানেও অনেকের অসুবিধা হইতে পারে। তাহলে শরীয়তে এত কষ্টদায়ক হুকুম হতে পারে না। এই জন্য সেই হাদিসগুলি, প্রথম কথা, যেগুলিতে হুকুম দিয়ে বর্ণিত হয়েছে সেই হাদিসগুলি যঈফ। আর একটি হাদিস আছে যে অমুক মহিলা ইস্তেহাজা রোগ ছিল, ফাকানা তাকতাসিলু লিকুল্লি সালাতিন, সেই মহিলা প্রত্যেক নামাজের জন্য গোসল করতো, সে নিজের ইচ্ছাই করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ছিল না, শরীয়তের এটা হুকুম ছিল না। সে নিজের খেয়ালে যে আমি অতিরিক্ত পাক পবিত্র হব আর যাতে রক্তটা কমে আসে নামাজের সময়, এই জন্য 5 বার করে গোসল করতো, শরীয়তের হুকুম এটা নয়। তাহলে 3টি বললাম, যেটা ওয়াজিব সেটা হচ্ছে প্রত্যেক ওয়াক্তে ওযু করা, আর মুস্তাহাব 3 বার গোসল করা, 2 ওয়াক্ত জমা করা। 2 ওয়াক্ত মানে যেভাবে জমা করতে বলা হয়েছে, ফজরকে অন্য কোনো ওয়াক্তের সাথে জমা করা যাবে না, কারণ ফজরের আগের নামাজ আর পরের নামাজের টাইমের সাথে মধ্যখানে গ্যাপ আছে। যোহর আসর, যোহরের সময় শেষ হলে আসর শুরু হয়, যেন যোহর আসর জমা করা যাবে। আসরকে মাগরিবের সাথে জমা করা যাবে না। মাগরিব শেষ হইলেই, মাগরিবের রক্ত শেষ হলে এশা শুরু হয়ে যায়, সেজন্য মাগরিব এশাকে একত্রিত করা যাবে, কিন্তু এশাকে ফজরের সাথে করা যাবে না। বুঝতে পেরেছেন? এরকম সফরের ক্ষেত্রে এই সমাজ নামাজে জানতে হবে, জমা করার মাসলা শুধু জেনেছে আর এশার নামাজ ফজরের সাথে পড়ছে, গুনাহগার হবে। হ্যাঁ, আসরের নামাজ মাগরিবের সাথে পড়লে গুনাহগার হবে। বুঝতে পেরেছেন না? কিন্তু যোহর আসর আপনি সফরে জমা করতে পারেন, পেট্রোল পাম্পে থামলো, যোহর আসর একসাথে পড়ে নিন, মাগরিব এশা একসাথে পড়লেন। ফাযাহাবা জমহুরুল উলামা, ইখতিলাফ রয়েছে এই বিষয়ে, গোসল যে ইস্তেহাজার রোগী মহিলা তার গোসল সম্পর্কে। ওয়ামিনহুমুল আইম্মাতুল আরবা, 4 ইমাম, তার মাযহাবের আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। আর এটাই বর্ণিত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ইলা আন্নাহু লা ইয়াজিব, প্রত্যেক ওয়াক্তে গোসল করা ওয়াজিব, ফরজ নয়। আর যে হাদিসগুলো তো আছে আমি আগে বলে দিচ্ছি, ওয়া আজাবু আন আহাদিসিল আমর বিল গুসলে, যে হাদিসগুলোতে গোসলের কথা উল্লেখিত হয়েছে, আন্নাহু লাইসা ফিহা শাইউন সাবিত, কোন সহিহ হাদিস এই মর্মে নেই। আর যে হাদিসটা আছে সেই হাদিসটা নিজের খেয়ালে সেই মহিলা করত। উম্মে হাবিবা বিনতে জাহাশের হাদিস রয়েছে সহিহ মুসলিমে, বেয়ান্না উম্মে হাবিবা বিনতে জাহাশ কানাত তাকতাসিলু লিকুল্লি সালাত, মহিলা শক্তিশালী মহিলা ছিল, সুস্থ মহিলা, আর নিজের ইজতিহাদে মনে করতো যে আমি গোসল করবো প্রত্যেক ওয়াক্তে। কানাত তাকতাসিলু লিকুল্লি সালাতিন, প্রত্যেক ওয়াক্তে গোসল করতো, গোসল করার পর নামাজ পড়তো। কত কষ্ট করতো চিন্তা করতে।
5 বার করে গোসল করা। ফালাহুজ্জাত ফি যালিকা, এটা দলিল হইতে পারে না যে তিনি করতেন সেই জন্য অন্য মহিলাদের এই হুকুম করবে যে 5 বার গোসল করো। লিআন্নাহা ফাআলাতুম মিন জিহাতি নাফসিহা, কারণ সে নিজের খেয়াল খুশি করেছে। ওয়ালাম ইয়ামুরহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুকুম করেননি যে 5 বার গোসল করতে হবে। বাল ক্বালা লাহা, বড় হাদিসে আছে যে উম্মে হাবিবা বিনতে জাহাশের মেয়ে উম্মে হাবিবার ইস্তেহাজার যে রোগ ছিল, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উমকুসি কাদরা মা কানাত তাহদিসুকা হাইজাতুকা সুম্মা ইগতাসিলি, যে কয়দিন তোমার হাইজ তোমাকে বাধা প্রাপ্ত করে, মানে হাইজের রক্ত থাকবে, সে কয়দিন নামাজ থেকে বিরত থাকো। সুম্মা ইগতাসিলি, তারপরে গোসল করে নাও, একটাই গোসল করে পাক হয়ে যাও। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে বলেননি। কিছু হাদিস রয়েছে লা তাকুম মিসলা হুজ্জা, কিন্তু সেগুলি দলিল নয়। বরং কোরআনে কারীম আল্লাহ পাক সূরা হজে ইরশাদ করেছেন ওমা জাআলা আলাইকুম দিনে মিন হারাজ, দিন ইসলামে কষ্ট দেওয়া হয়নি, সংকীর্ণতা নেই, কঠোরতা নেই। কঠোরতা দূর করা হয়েছে দিন ইসলাম। আর দিন ইউসরুন, সহিহ বুখারীতে আছে দিন সহজ। 5 বার যদি গোসলের হুকুম দেওয়া হয় দিনে, তাহলে দিন বড়ই কঠিন হয়ে যাবে। এইরকম দিন আল্লাহ পাক নাযিল করেন। শুরুতে বলেছি যে 3 জন মহিলার ইস্তেহাজার রোগ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, প্রসিদ্ধ তাদের হাদিস রয়েছে। তার মধ্যে একজন ফাতেমা বিনতে আবি হুবাইশের হাদিস ছিল। তারপরের হাদিস হচ্ছে জাহাশের মেয়ে হামনা বিনতে জাহাশ কালাত, তিনি বর্ণনা করেন ওয়ান হামনা বিনতে জাহাশ কালাত, তিনি বলছেন কুনতু উস্তাহাদু হাইজাতান কাসীরাতান শাদীদাতান, আমার ইস্তেহাজার রোগ ছিল হাইজাতান কাসীরাতান শাদীদাতান, খুবই বেশি, শুধু খুব বেশি না, কাসীরাতান আর শাদীদাতান বলছেন, প্রচন্ড, অনেক বেশি। কত তাকিদ করে তিনি বলেছেন। তাকে যখন বলা হলো যে তুমি ধুয়ে না পরিষ্কার হয়ে যাও, নামাজ পড়ার আগে ধুয়ে পরিষ্কার হয়ে যাও, ইয়া রাসূলুল্লাহ ধুয়ে পরিষ্কার হবো, একেবারে বন্যার মতো বইছে। এবার বলেছেন আতুজ্জু সাজ্জা, হাদিস রয়েছে এত বেশি প্রবাহিত হচ্ছে যে 5 মিনিটের মধ্যে মুসাল্লা খারাপ হয়ে যায়, নামাজের স্থান খারাপ হয়ে যায়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজবুত করে দিয়েছেন। ফাআতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাফতিহি, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম মাসলা জিজ্ঞাসা, আস্তাফতি মানে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য। তাহলে ফতোয়া মানে শরীয়তের মাসলা মাসাইল জিজ্ঞাসা করা, এই হচ্ছে ফতোয়া। ফতোয়া মানে খেয়াল খুশি কথা না, ফতোয়া মানে কোরআন হাদিস বাদ দিয়ে কোনো কথা নাই। আর ফতোয়া মানে বাড়াবাড়ি নাই, কারণ যেগুলো ইসলাম বিরোধী সরকার বলতে পারে, তারা ফতোয়া সম্পর্কে একটা বিরূপ ধারণা পেশ করে, এই ফতোয়া বন্ধ করবো। হ্যাঁ, এটা যেমন ভুল, কারণ ফতোয়া মানে আল্লাহ পাকের হুকুম, রাসূলের হুকুম। এটা যেমন ভুল, তেমনি কিছু লোকের, কিছু মোল্লাদের, বিদাতি মোল্লাদের ফতোয়াবাজি, যারা কোরআন হাদিস দিয়ে ফতোয়া দেয় না, নিজের পকেটের ফতোয়া, খেয়াল খুশি ফতোয়া, তাদের এই ফতোয়াও ভ্রান্ত ফতোয়া, ওটা ফতোয়া না। ফতোয়া মানে আল্লাহর বিধান, কোরআনের আয়াত দলিল হইতে হবে অথবা রাসূলের হাদিস দলিল হইতে হবে, তাহলে ফতোয়া। আর ফতোয়া আলমগিরিটা আছে, আর অমুক ফতোয়া স্বামীটা আছে, আর অমুকের ফতোয়া অমুকে আছে, বাজাজিয়াতে আছে, আর কোরআনেও নেই, হাদিসেও নেই, ফতোয়া দিয়ে বসে থাকলো। এই ফতোয়া নাই। সুতরাং ফতোয়া সম্পর্কে যেসব শাসকরা জানে না আর ফতোয়ার বিরুদ্ধে বলে, সেটাও তাদের ঠিক নয়। আর যেসব বিদাতি মোল্লারা কোরআন হাদিস বিহীন ফতোয়া দিয়ে থাকে, কোরআন হাদিস বিরোধী ফতোয়া দিয়ে থাকে, তাদের সতর্ক হওয়া উচিত। আর তারাই কিন্তু এইসব সরকারকে এইসব উল্টো পাল্টা কথা বলতে বাধ্য করছে, উল্টো পাল্টা ফতোয়া দিয়ে, কোরআন এবং হাদিস বিরোধী ফতোয়া, এইসব ফতোয়া দিয়ে সমস্যা করছে তারা। ফতোয়া জিজ্ঞাসা করার জন্য আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলারা জিজ্ঞাসা করতে, কারণ দিনের মাসলা মাসাইল জানতে হবে, দিনের মাসলা জানতে হবে, সামনাসামনিও জিজ্ঞেস করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন, আবার অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মাধ্যমেও জিজ্ঞাসা করতেন। যদি কোনো আলেমের কাছে কোনো মহিলার ফতোয়া জিজ্ঞাসা করতে হয়, আর যদি কথা বলা নিরাপদ থাকে ফিতনা থেকে, তাহলে সরাসরি জিজ্ঞাসা করবে, আর না হলে স্বামীর মাধ্যমে জিজ্ঞাসা করবে। যদি কোনো আলেম সম্পর্কে আশা করা যায় যে ফিতনার আশঙ্কা নেই, তার সাথে টেলিফোনে কথা বলে জিজ্ঞেস করলে অথবা সামনে এসে জিজ্ঞাসা করলে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আজকাল ফিতনার যুগ, অনেক আলেমদের পদস্খলন ঘটছে, অথচ সমাজের আলেম বলা হচ্ছে তাদেরকে, সুতরাং এই ক্ষেত্রে আলেমের স্ত্রীকে দিয়ে জিজ্ঞাসা করেনি, আলেমের স্ত্রী খুলে জিজ্ঞেস করবে। মহিলাকে জিজ্ঞাসা করলো যে আপনি জিজ্ঞেস করে দেবেন,
আপনার স্বামীর কাছ থেকে। এটা এইভাবে জিজ্ঞাসা করা যেতে পারে। আর একটা তরিকা হচ্ছে নিজের স্বামীকে বললো, স্বামী গিয়ে আলেমকে জিজ্ঞেস করলো। এটা বেশি নিরাপদ আজকালকার ফিতনার যুগে। এইরকমই আজকাল ফিতনা হচ্ছে, আজকালকার ফেসবুক আর এই ইন্টারনেট বড় ফিতনা। কত ভালো ভালো পরেজগার মানুষ ফেসবুক আর ইন্টারনেটে গিয়ে গোমরাহ হয়ে গেল। কিছুদিন আগে আমি রেডিও রিয়াজে শুনছিলাম যে আজকাল পশ্চিমা দেশে তালাকের হার, আগে এমনি তালাকের হার বেশি ছিল, কারণ এদের অবাধ মেলামেশা, যার ফলে যখনই দেখে যে আমার স্ত্রী তার আমার স্ত্রী নাই, এর কত মেলা স্বামী, হ্যাঁ, মেলা লোকের সাথে সম্পর্ক রাখতে পারে না। কারণ গায়েরাত মরেও গেল, কিছুটা হয়তো সামান্য আছে, হ্যাঁ, একেবারে মরতে যাচ্ছে এদের গায়েরাত, আত্মসম্ভ্রম। তারপরেও অনেকে বরদাস্ত করতে পারছেন না যে কিভাবে বরদাস্ত করা যায়, আর স্ত্রীর আরো 5-10টা আছে, 25-50টা আছে, এই অবস্থা। একজন ফিলিপাইনি মুসলমান হয়েছিল, অনেক আগে মুসলমান হয়েছিল, 1995-96 আল কাছে মুসলমান হয়েছিল আমাদের ইসলামিক সেন্টার, তখন ওখানে ছিলাম অল্প কিছুদিনের জন্য। তো কি অবস্থা, পশ্চিমা সভ্যতা, এই ফিলিপিয়ানের সভ্যতা, ফিলিপাইনি সভ্যতা, পশ্চিমা সভ্যতা, ইউরোপ আমেরিকা সভ্যতা একই। বলছে আমার এই স্ত্রী হচ্ছে 53 নম্বর, এর আগে 52টা হয়ে গেছে, সবগুলি অবৈধ সম্পর্ক। আউযুবিল্লাহ। এই জিন্দেগির পরে আল্লাহ পাক রহম করেছেন, হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক কত আরহামুর রাহিম, কত দয়ালু আল্লাহ পাক। তাহলে যেই লোকটার মধ্যে কল্যাণ কিছুটা ছিল যে আল্লাহ রহম করেছে, তার যদি 53 হয়, তাহলে এদের কত শত শত আছে এই লম্পটদের, পশ্চিমা সভ্যতার নাম। তাহলে সেই দেশে তালাক কেন হবে না? কি করে স্ত্রীর উপর আস্থা করে, আর কি করে স্বামীর উপর আস্থা করবে? স্বামী লম্পট, তার 100টা আছে, স্ত্রীও ওই রকমই চরিত্রহীন, তারও 25-50-100-200টা আছে। এই হলো অবস্থা তাদের। ধ্বংসে চলে গেছে। অকুন্তুম আলা শাফা হুফরাতিন মিনান নার, এরা জাহান্নামের তটে চলে গেছে, কিনারায় চলে গেছে। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করে, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদের রক্ষা করে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ঈমান ইসলাম দিয়েছেন, আর সেটাকে হেফাজত করার, কিছু হইল হেফাজত করে আল্লাহ তৌফিক দিয়েছেন। তার ফলে মুসলিম পরিবার অনেকটাই ভালো আছে কাফের পরিবার থেকে। আর বেদিন যারা মুসলিম বেদিন, তাদের পরিবার থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো কি বলছিলাম, বড় ভাইয়ের রিয়াজ বলছিল আজকাল তালাকের সংখ্যা আরো বেশি বেড়ে গেছে। তারপরে আমি আরো কয়েক ভাইয়ের সাথে, শিক্ষিত লোকদের সাথে আলোচনা করলাম, বলছে এটা শুধু অমুসলিম দেশে না, মুসলিম দেশেও তালাকের সংখ্যা বেড়ে গেছে এই ফেসবুকের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বলে, ইন্নামা হিয়া রিকযাতুম বা রাকযাতুম মিনাশ শাইতান, এটা হচ্ছে শয়তানের আঘাত। তাহলে জিন শয়তান যে শিরা উপশিরায় মানুষের রক্তের সাথে চলাফেরা করে, মহিলা পুরুষের রক্তের সাথে, ইয়াজরি মিন বানি আদম মাজরাদ দাম, হাদিস আছে। শয়তান মানুষের রক্তের সাথে এই শিরা উপশিরায় চলতে পারে, ঢুকতে পারে, বের হইতে পারে, চলাফেরা করতে পারে। তাহলে সেই শয়তান আঘাত দিতে পারে, ভিতরে আঘাত করতে পারে, যেটাকে আজকালকার মেডিকেলে বলা হচ্ছে যে ইনফেকশন হয়েছে, যার ফলে সেখান থেকে এখন অতিরিক্ত রক্ত আসা শুরু হয়ে গেছে, বা একটা শিরা উপশিরা ফেটে গেছে, যার ফলে সেখান থেকে রক্ত আসছে, যাই কিছু বলুক না কেন। রাকযাতু মিনাশ শায়তান, রাকাজা এর কজ মানে হচ্ছে লাথি মারা, শয়তানের আঘাত, শয়তান আঘাত করেছে। ফাতাহাইয়াজি সিত্তাতা আইয়ামিন আও সাবআতা আইয়ামিন, সুতরাং তুমি হায়েজের দিন গণ্য করো 6 দিন অথবা 7 দিনকে। যখন পার্থক্য করতে পারছেন না, তখন এই হাদিসের উপর আমল। একই রকমের রক্ত, বুঝতে পারছেন না, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যেমন রক্ত আসছিল, তেমনই 15 দিন পরে ওইরকম রক্ত আসছে, পার্থক্য তো করতে পারছেন না, একই রকমের রক্ত। তখন কি করবেন? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, 6 দিন অথবা 7 দিন ধরে নাও তুমি যে এটা হচ্ছে হাইজ। কারণ অধিকাংশ মহিলাদের অভ্যাস হচ্ছে 6 দিন অথবা 7 দিন, যেটাই ধরেন একটা ধরলি হয়। সুম্মা তাসলি, তারপরে গোসল করে নাও, 6 দিন 7 দিন পরে গোসল করে নাও। ফাইজাস্তান কাতে, যখন তুমি পবিত্র হয়ে যাবে, নাকিয়ুন মানে পরিষ্কার পরিচ্ছন্ন হও, মানে তোমার রক্ত বন্ধ হয়ে যাবে। ফাসাল্লি আরবাআতা ওয়া ইশরিনা আও সালাসাতা ওয়া ইশরিন, তখন তুমি মাসে 24 দিন নামাজ পড়ো বা 23 দিন নামাজ পড়ো। যদি 6 দিন ধরেন হাইজ, তাহলে 24 দিন নামাজ পড়তে হয়, আর যদি 7 দিন হাইজ ধরে নেন, তাহলে 23 দিন নামাজ পড়তে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসুমি আর রোজা রাখো, ওয়াসাল্লি, আর নামাজ পড়তে থাকো।
ফাইন্না যালিকা ইউজজিউকি, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। মাসে তোমার 23 দিন বা 24 দিন নামাজ পড়েই যথেষ্ট হবে। ওয়াকাযালিকা ফাফআলি কুল্লা শাহরিন, এইরকমই প্রত্যেক মাসে তুমি করতে থাকো। কামা তাহিজুন নিসা, যেমন অন্যান্য মহিলাদের হায়েজ হয়ে বন্ধ হয়ে যায়, তারা 5 দিন 6 দিন নাপাক থাকে, নামাজ থেকে বিরত থাকে, তারপর নামাজ পড়তে থাকে, তুমিও এই রক্তের অবস্থায় মাসে 23 দিন বা 24 দিন সালাত আদায় করতে থাকো। ফাইন কাউইতি আলা আন তুআখিরি যুহরা ওয়া তুআজ্জিলিল আসরা সুম্মা তাগতাসিলি হিনা তাতহুরিনা ওয়া তুসাল্লি যুহরা ওয়াল আসরা জামিয়ান সুম্মা তুআখিরিল মাগরিব ওয়া তুআজ্জিলিল ইশা সুম্মা তাগতাসিলিন ওয়া তাজমাইনা বাইনা সালাতাইন ফাফআলি। তারপরে বলছেন নবী ফাইন কাউইতি, যদি তোমার পক্ষে সম্ভব হয়, তোমার যদি শক্তি থাকে, তোমার কুওয়াত মানে শক্তি, ওখান থেকে কাওয়াইতি, তোমার যদি ক্ষমতা থাকে, মানে শরীর স্বাস্থ্য খারাপ হবে না, অসুস্থ হয়ে পড়বে না দিনে 3 বার গোসল করলে, এরকম যদি মনে করো, তাহলে আনতু আখিরি জোহরা, জোহরকে বিলম্ব করো, ও তুআজ্জিল আসরা, আসরে কি করো, আসরকে এগিয়ে নাও। তাআজ্জালা মানে এগিয়ে নাও, আগে করে নাও, আর তাআখারা বা তাখির করা মানে বিলম্ব করা। তাহলে যেমন বললাম যে যেটা জামা সুরি বা মাঝামাঝিতে জমা করা, জোহর আসরের মাঝামাঝি টাইমে জোহর আসর পড়ে নেবে। সুম্মা তাগতাসিলি, গোসল করো, হিনা তাতহুরিন, যখন পাক পবিত্র হয়ে যাবো, তুসাল্লি যুহরা ওয়াল আসরা জামিয়ান, যোহর আসরকে একসাথে পড়বে, গোসল করে যোহর আসর একসাথে পড়বে। সুম্মা তুআখিরিল মাগরিব ওয়া তুআজ্জিলিল ইশা, তারপরে মাগরিবে বিলম্ব করবে আর এশাতে তাড়াতাড়ি করবে বা আগে করে নেবে। সুম্মা তাগতাসিলি, তারপরে গোসল করবে, ওয়া তাজমাইনা বাইনা সালাতাইনে, 2 নামাজকে জমা করবে। ফাফআলি, এইরকমটা করো পারলে। ওয়া তাগতাসিলিনা মা সুবহি, ফজরে, সুবহ মানে ফজর, ফজর ভোরে একটি গোসল করো, অত সাল্লিন, আর ভোরে নামাজ পড়ে নাও। তাআলা বলছেন ওয়া হুয়া আজাবুল আমরাইন ইলাইয়া, এই 2 হুকুমের মধ্যে এটা হচ্ছে বেশি পছন্দনীয়। 2 হুকুম কোন হুকুম? কোন বর্ণনাকারী এটা বলেছেন 2 হুকুম কোন হুকুম? আজ বললাম রাওয়াহুল খামসা, তো এই 5 জন মুহাদ্দিস এই হাদিস বর্ণনা করেছেন, ইল্লা নাসাই ছাড়া। তার মানে মুসলিম আহমদে আছে, আবু দাউদ আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ আছে। ও সাহাহ তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম বুখারী হাদিসটিকে হাসান বলেছেন। যাই হোক, হাদিস হচ্ছে হাসান। আজ বললাম আমরা 2টি হুকুম। এর আগে বললাম যে 3টি অবস্থা, একটা হচ্ছে প্রত্যেক ওয়াক্তের গোসল, একটা হচ্ছে 2 ওয়াক্ত মিলিয়ে গোসল, মানে দিনে 3 বার গোসল, মানে দিনে 5 বার গোসল, দিনে 3 বার গোসল, আর একবার মাত্র হাইজ বন্ধ হয় গোসল, আর বাকি প্রত্যেক ওয়াক্তের গোসল। তাহলে 3টা হুকুম, তাই না? আর 3টার অবস্থা বললাম। 2টোর মধ্যে এটা বেশি পছন্দনীয়। এই 2টো এর সাথে আর কোনটাকে লাগাবেন? ওযু, প্রত্যেক ওয়াক্তের ওযু করার একটা হুকুম, আর আরেকটা হচ্ছে দিনে 3 বার গোসল করা, 2 ওয়াক্ত জমা করার হুকুম। 2টোর মধ্যে এটা বেশি পছন্দনীয়, কারণ এতে পরিষ্কার পরিচ্ছন্নতা, নাপাকি নয়, পাক হতে। ইস্তেহাজা রোগী বেশি বেশি রক্ত আছে, সে পাক, নাপাক নয়, কিন্তু পরিচ্ছন্নতা এতে বেশি রয়েছে, সুতরাং এটা বেশি পছন্দনীয় 2 হুকুমের মধ্যে। বুঝা গেছে? কেউ কেউ এই ব্যাখ্যা করেছেন যেটা আপনারা বললেন, আর কেউ বলছেন না, 3 বার গোসল কর আর 5 বার গোসল কর, এই 2টোর মধ্যে এটা বেশি পছন্দনীয়। তাহলে কি ব্যাখ্যা হবে? কেন পছন্দনীয় বললেন? 5 বার গোসল করাতে বেশি পরিচ্ছন্নতা আছে, সাফাই আছে, তো সেটাকে বেশি পছন্দনীয় বলতেন। সেটা কষ্টদায়ক, আর এটা অনেকের জন্য সহজ। দিনে 3 বার গোসল করা অনেকের জন্যই হয়তো কষ্টকর হবে না, সুতরাং এটা এই 2টোর সাথে তুলনা করলে এটা বেশি পছন্দনীয় বলে আল্লাহু আ'লাম।